নমস্কার, আমি উমা চক্রবর্তী। আজ আমি পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী পাঠ করব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ঘরে ছোট খাটটিতে বসিয়া মশারির ভেতরে ধ্যান করিতেছেন। রাত 7-8 হইবে। মাস্টার মেঝেতে বসিয়া আছেন ও তাহার একটি বন্ধু হরিবাবুও। আজ সোমবার 20 আগস্ট 1883 খ্রিস্টাব্দ, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজকাল এখানে হাজরা থাকেন, রাখাল প্রায়ই থাকেন, কখনো অধরের বাড়ি গিয়েও থাকেন। নরেন্দ্র, ভবনাথ, অধর, বলরাম, রাম, মনমোহন, মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহে আসিয়া থাকেন। হৃদয় ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন। দেশে তাহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত। তাই একজন ভক্ত শ্রীযুক্ত রামচাটুর্যের হাতে আজ 10টি টাকা দিয়েছেন হৃদয়কে পাঠাতে। দেবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না। ভক্তটি একটি চুমকি ঘটি আনিয়াছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন, এখানকার জন্যে একটা চুমকি ঘটি আনবে, ভক্তেরা জল খাবে। মাস্টারের বন্ধু হরিবাবুর প্রায় 11 বৎসর হইল পত্নী বিয়োগ হইয়াছে, আর বিবাহ করেন নাই। মা বাপ, ভাই ভগ্নী সকলেই আছেন। তাহাদের উপর স্নেহ মমতা খুব করেন ও তাহাদের সেবা করেন। বয়স 28-29 বছর। ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাহির হইলেন। মাস্টার প্রভৃতি সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের মশারি তুলিয়া দেয়া হইল। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন ও কথা কহিতেছেন। ঠাকুর তখন মাস্টারকে বলছেন, মশারির ভেতরে ধ্যান করছিলাম, ভাবলাম কেবল একটা রূপ কল্পনা বই তো না, তাই ভালো লাগলো না। তিনি দপ করিয়ে দেখিয়ে দেন তো হয়। আবার মনে করলাম, কে বা ধ্যান করে, কারই বা ধ্যান করি। মাস্টার তখন বললেন, আজ্ঞে হ্যাঁ, আপনি বলেছেন যে তিনি জীব জগৎ এই সব হয়েছেন, যে ধ্যান করছে সেও তিনি। এই শুনে ঠাকুর বললেন, আর তিনি না করালে তো আর হবে না, তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে। তুমি কি বলো? এই শুনে মাস্টার বললেন, আজ্ঞে, আপনার ভেতর আমি নাই, তাই এই রূপ হচ্ছে। যেখানে আমি নাই সেখানে এই রূপ অবস্থা। এই শুনে ঠাকুর বললেন, কিন্তু আমি দাস, সেবক, এটুকু থাকা ভালো। যেখানে আমি সব কাজ করছি বোধ হয়, সেখানে আমি দাস, তুমি প্রভু, এই ভাব কিন্তু খুব ভালো। সবই করা যাচ্ছে, সেব্য সেবক ভাবে থাকাই ভালো। মণিমোহন পরব্রহ্ম কি সর্বদা চিন্তা করেন। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার কহিতেছেন, ব্রহ্ম আকাশবৎ, ব্রহ্মের ভেতর বিকার নাই। যেমন অগ্নির কোনো রঙই নাই, তবে শক্তিতে তিনি নানা হয়েছেন। সত্য, রজ, তম এই 3 গুণ শক্তিরই গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও, সাদা দেখাবে। যদি লাল রং ফেলে দাও, লাল দেখাবে। যদি কালো রং ফেলে দাও, তবে আগুন কালো দেখাবে। ব্রহ্ম সত্য, রজ, তম 3 গুণের অতীত। তিনি যে কি মুখে বলা যায় না। তিনি বাক্যের অতীত। নেতি নেতি করে করে যা বাকি থাকে, আর যেখানে আনন্দ, সেই ব্রহ্ম। একটি মেয়ে স্বামী এসেছে, অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে। এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্ক মেয়েরা জানলা দিয়ে দেখছে। তারা বরটিকে চেনে না। ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ওইটি কি তোর বর?
তখন সে একটু হেসে বলছে না। আর একজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে না। আবার একজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে, ওইটি তোর বর? তখন সে হ্যাঁও বললে না, নাও বললে না, কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল। তখন সমবয়স্করা বুঝলে যে ওইটি তার স্বামী। যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানেই চুপ। এরপর ঠাকুর মণিকে বলছেন, আচ্ছা আমি বকি কেন? মণি তখন বলছেন, আপনি যেমন বলেছেন, পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে তবে আবার ছ্যাঁক করে কলকল করে। ভক্তদের চৈতন্য হবার জন্যে আপনি কথা কন। ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, সতের কি স্বভাব জানো? সে কাহকে কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না। নিমন্ত্রণে গিয়েছে, কারুর এমন স্বভাব, হয়তো বললে আমি আলাদা বসব। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না, কারুকে মিথ্যা কষ্ট দেয় না। আর অসতের সঙ্গ ভালো না, তাদের কাছ থেকে তফাতে থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। তুমি কি বলো? এই শুনে মণি বললেন, আজ্ঞে, অসৎ সঙ্গে মনটা অনেক নেমে যায়। তবে আপনি বলেছেন যে বীরের কথা আলাদা। ঠাকুর তখন বলছেন, কিরূপ? মণি তখন বলছেন, কম আগুনে একটু কাঠ ঠেলে দিলেই আগুন নিভে যায়। আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন কলা গাছটা ফেলে দিলেও কিছু হয় না, কলা গাছ পুড়ে ভস্ম হয়ে যায়। ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করছেন। মাস্টার বলছেন, ইনি আপনাকে দর্শন করতে এসেছেন, এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে। এই শুনে ঠাকুর বললেন, তুমি কি করো গা? মাস্টার তখন বলছেন, একরকম কিছুই করেন না, তবে বাড়ির ভাই ভগিনী, বাপ মা এদের খুব সেবা করেন। এই শুনে ঠাকুর সহাস্যে বললেন, সে কি, তুমি যে কুমড়ো কাটা বট ঠাকুর হলে? তুমি না সংসারী না হরিভক্ত, এ ভালো নয়। এক একজন বাড়িতে পুরুষ থাকে, মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে, আর বাইরের ঘরে বসে ভুরুক ভুরুক করে তামাক খায়, নিষ্কর্মা হয়ে বসে থাকে। তবে বাড়ির ভেতর কখনো গিয়ে কুমড়ো কেটে দেয়। মেয়েদের কুমড়ো কাটতে নাই, তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায়, বট ঠাকুরকে ডেকে আন, তিনি কুমড়োটা দুখান করে দেবেন। তখন সে কুমড়োখানা দুখানা করে দেয়। এই পর্যন্ত পুরুষের ব্যবহার, তাই নাম হয়েছে কুমড়ো কাটা বট ঠাকুর। তুমি এও করো ও করো, ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসারের কাজ করো। আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তিশাস্ত্র, শ্রীমদ্ ভাগবত গীতা বা চৈতন্য চরিতামৃত, এইসব পড়বে। রাত প্রায় 10টা হয়, এখনও কালীঘর বন্ধ হয় নাই। মাস্টার বৃহৎ উঠোনের মধ্যে দিয়ে রামচাটুর্যে মহাশয়ের সঙ্গে কথা কহিতে কহিতে প্রথমে রাধাকান্তের মন্দিরে, পরে মা কালীর মন্দিরে গিয়ে প্রণাম করিলেন। চাঁদ উঠিয়াছে, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া, প্রাঙ্গণ মন্দির শীর্ষ অতি সুন্দর দেখাইতেছে। ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিতেছেন। দক্ষিণাস্যে বসিলেন। খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর 2-1খানি লুচি। কিছুক্ষণ পরে মাস্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। আজই কলকাতা ফিরিবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত।